নির্বাচনের দিন মানেই অনেকের কাছে উৎসবের সকাল। ঘর থেকে কয়েক কদম হাঁটলেই ভোট কেন্দ্র, আঙুলে কালি আর মুখে হাসি। কিন্তু দেশেরই এক প্রান্তে আছে এমন এক জনপদ যেখানে ভোট দিতে হলে প্রস্তুতি নিতে হয় একদিন আগে। সবচেয়ে কাছের ভোট কেন্দ্র ২২ কিলোমিটার দূরে। পাহাড়, ঝিরি, কাঁচা পথ আর অনিশ্চিত যাত্রা পেরিয়ে পৌঁছাতে হয় কেন্দ্রে। বলছিলাম দেশের সর্বশেষ সংসদীয় আসন পার্বত্য জেলা বান্দরবানের কথা, যেখানে ভোট মানে শুধু একটি অধিকার নয়, বরং এক কঠিন যাত্রা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে অংশ নিয়েছে বিএনপি, জাতীয় পার্টি, ১০ দলীয় জোট সমর্থিত এনসিপি এবং ইসলামী আন্দোলন। শুরুতে দুর্গম এলাকাগুলোতে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস থাকলেও বাস্তবে তেমন উন্নতি হয়নি। অনেক এলাকায় এখনও নেই যানবাহনের সুবিধা, ফলে ভোটের দিন নয়, ভোটের আগের দিনই পাহাড়ি পথ ধরে রওনা হতে হয় ভোটারদের। বয়স্ক ও অসুস্থ ভোটাররা বাধ্য হয়ে একদিন আগেই যাত্রা শুরু করেন, যাতে সময় মতো কেন্দ্রে পৌঁছানো যায়। আমি চাইবাতে বুথ অফিস দূর 1 মাদান 3 ঘন্টা বরাবর তাতে এখন গাড়ী ব্যৱস্থা লাগিব আর এনো পারে রাস্তা খারাপ একদিন আগে চা পরে থাকে পরে বাদ খা পরে তাহলে সন তরকারি বাস তরকারি নিতে না পারে। আমরা যখন ভোট দিতে চাই আর কি, তখন ওই আমাদের ওই যাতায়াতের অসুবিধা আছে, বিধায় আমরা ওই হেঁটে হেঁটে যাইতে হয় ভোটার কেন্দ্রে। এর আগের দিন আর কি যায় আর কি, বুড়া বুড়ি এরা অনেকে যাইতে পারে না, এরকমও আছে আর কি। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। বান্দরবানের ১৮৬টি ভোট কেন্দ্রের মধ্যে শতাধিক কেন্দ্রই রয়েছে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায়। প্রায় ৫০টি কেন্দ্রে নেই বিদ্যুৎ সংযোগ, নেই মোবাইল নেটওয়ার্ক। দুর্গম এলাকায় ভোটারদের ঝিরি ঝর্ণা পেরিয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে হেঁটে যেতে হয় ভোট কেন্দ্রে। এতে একদিকে যেমন বাড়ছে দুর্ভোগ, অন্যদিকে তৈরি হচ্ছে নিরাপত্তা ঝুঁকিও। চিম্বুক বেল থেকে যেতে অনেক কষ্টকর, যেহেতু পাহাড় ভেঙে যেতে হয়। তো এটা তো বারবার যেতে হবে, যেহেতু এটা আমাদের অধিকার ভোট দেওয়ার। তো সেক্ষেত্রে এখানে কোনো যোগাযোগের ব্যবস্থা নাই, যার কারণে এই কষ্টটা লাঘব হওয়ার জন্য সরকার যদি সুনজর দেন তাহলে আমাদের জন্য অনেকটা ভালো হয়। তবে এই দীর্ঘ ও কষ্টসাধ্য যাত্রা অনেক ভোটারের নির্বাচন নিয়ে আগ্রহ কমিয়ে দিচ্ছে বলেও জানা গেছে। কেউ কেউ বলছেন, ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে যদি জীবনের ঝুঁকি নিতে হয়, তবে তা গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা নয়। আমাদের দুর্গম এলাকা থেকে অনেক দূরে ভোট দিতে হয়। ওখানে পাহাড় পরে পাহাড়, ঘন্টা পরে ঘন্টা হাঁটতে হয়। আর ওখানে ভোট দেওয়ার পরে ফিরতে হয় বাসায়। ফেরার পরে ফেরার সময় অনেক কষ্ট হয়। আর এটা বড় চ্যালেঞ্জ যে ভোট দেওয়ার। বছরের পর বছর ধরে একই চিত্র দেখা গেলেও প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। তবে বান্দরবানের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামিমারা রিনি জানিয়েছেন, বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সমাধানের চেষ্টা চলছে। নির্বাচন কমিশন এগুলো অবগত আছেন, আমরা টাইম টু টাইম আমরা জানাচ্ছি। কিছু প্রতিকূলতা সবসময় থাকবে, বিভিন্ন জেলার আসলে বিভিন্ন রকম প্রতিকূলতা আছে, সেগুলো সব কিছু মেনে নিয়েই আমাদেরকে মানে এই প্রতিকূলতাকে অতিক্রম করার চেষ্টা করতে হবে। সমগ্র বাংলাদেশে যেই পদ্ধতিতে ভোট নেওয়া হচ্ছে, ভোট গ্রহণ করা হবে বা ভোটারদের পৌঁছানোর ক্ষেত্রে যেই নির্দেশনাগুলো নির্বাচন কমিশন থেকে আসছে, সেই অনুযায়ী আমরা আসলে প্রতিপালন করছি। তার বাইরে যাওয়ার আসলে কোনো সুযোগ নাই। বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩,১৫,৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬১,৭৭৫ এবং নারী ভোটার ১,৫৩,৬৪৭ জন। সংখ্যার হিসেবে বড় এই ভোটার গোষ্ঠীর একটি অংশ এখনো ভোট দিতে গিয়ে পাড়ি দিচ্ছেন দুর্গম পাহাড়ি পথ। গণতন্ত্রের উৎসব সবার জন্য সমান হওয়ার কথা, কিন্তু বান্দরবানের পাহাড়ি জনপদে সেই উৎসব এখনো রয়ে গেছে একদিনের কষ্টসাধ্য চ্যালেঞ্জের আড়ালে। ফারিন রহমান প্রীতি, এটিএন।